গল্পটা ছিল হাতুড়ি আর সূচের। একদিন এক কারখানার কোণে দেখা হলো হাতুড়ি আর সূচের। হাতুড়ি ছিল শক্তপোক্ত, ভারী ও গর্জনধারী। গর্ব করে সে বলল, আমি পেরেক ঢুকাই, কাঠ ভাঙি, ধাতু গুঁড়িয়ে ফেলি। আমার মতো শক্তিশালী আর কেউ আছে নাকি? সূচ হালকা হেসে বলল, তোমার শক্তির কথা অস্বীকার করছি না, কিন্তু এমন কিছু কাজ আছে যেখানে তোমার আঘাত নয়, আমার কোমল স্পর্শই দরকার হয়। হাতুড়ি অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি আবার কি এমন করো যেটা আমি পারি না? সূচ তখন তাকে নিয়ে গেল এক দর্জির দোকানে। সেখানে এক দর্জি সূচ আর সুতার সাহায্যে কাপড়ের ছেঁড়া জায়গা সুন্দরভাবে জোড়া লাগাচ্ছেন। একটুও কষ্ট বা ক্ষতি হচ্ছে না, বরং কাপড় নতুনের মতো দেখাচ্ছে। এই দৃশ্য দেখে হাতুড়ি চুপ হয়ে গেল। সে বুঝতে পারল, শুধু জোরে আঘাত করলেই সব সমস্যার সমাধান হয় না। অনেক সময় ধৈর্য, সূক্ষ্মতা আর যত্ন বেশি দরকার হয়। তখন সূচ বলল, দেখো বন্ধু, আমরা কেউ কারো চেয়ে বড় নই। তুমি কাঠে পেরেক ঢুকে ঘর তৈরি করো, আর আমি জামা জুড়ে মানুষকে পরার উপযোগী করি। আমরা আলাদা কাজে দক্ষ, তাই উভয়েরই গুরুত্ব আছে। গল্প থেকে কি শিখতে পেলাম? জীবনে কেউ বড় কেউ ছোট মনে হলেও প্রত্যেকেই নিজ নিজ কাজে গুরুত্বপূর্ণ। শক্তি দিয়ে যেমন বিশাল কাজ হয় না, তেমনই সূক্ষ্মতায়ও আসে নিখুঁত সমাধান। তাই সবাইকে সম্মান করা উচিত, কারণ সবারই নিজস্ব মূল্য আছে।